হ্যালো বন্ধুরা, হ্যালো বলে দাও। হ্যালো। দাঁড়াও পরে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিনিস ওয়ার্ল্ড। তো আজকে কিন্তু তোমাদের গিনিকে আমি সাজাবো সরস্বতী পুজোর একটা সাজ। বাচ্চারা কেমন করে সরস্বতী পুজোতে সাজতে পারে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও, ব্লেন্ডারটা ভেঙে যাবে, আমি করে দেবো। আর ও মেকআপের জিনিসপত্র এখানেই দেখো, আমার মেকআপের জিনিসের ডাব্বা পুরো নিয়ে আমি বসেছি। তো ও আর নিজেকে সামলাতে পারছে না, কারণ ও মেকআপের জিনিসপত্র দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য আমি হাতটা দেখো শক্ত করে ধরে রেখে দিয়েছি। তো চলো আগে ওকে আমি চেঞ্জ করি, শাড়িটা পরিয়ে নিয়ে আসি, তারপর কি করে সাজাবো কি করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি শাড়িটা পরিয়ে দিয়েছি গিনিকে, আর ওর মাথাটা ক্যামেরা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে সুন্দর করে শাড়ি পরিয়েছি, বস। সুন্দর করে একদম শাড়িটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি। কুচিটা নষ্ট হয়ে যাবে। তো চলো, ওকে তো আমি পরিয়ে দিয়েছি শাড়িটা, এবার ওকে কেমন করে সাজাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলছি, আমি মুখে কোনো রকম সেরকম কিছু মেকআপ করব না, কারণ যেহেতু ও ছোট, আর ছোটদের মুখে ছোটদের মুখে বড়দের কোনো রকম জিনিস ইউজ করাটা একদমই ঠিক নয়। কিন্তু তবুও যেহেতু ও সাজছে, তাই জন্য কিছু জিনিস তো ইউজ করতেই হবে। তাই জন্য সবার আগে বেস হিসেবে আমি কিন্তু ওর যে ময়শ্চারাইজারটা আছে হিমালয়, সেটা লাগিয়ে দেবো। তাহলে কিন্তু একদম ডিরেক্ট স্কিনে কোনো মেকআপ প্রোডাক্টটা এফেক্ট করবে না। এটা কিন্তু চোখও জ্বালা করে না। এটাতে চোখও জ্বালা করে না। চোখ লাগালে চোখও জ্বালা করে না। গিনির খুব কাশিও হয়েছে, জানো, খুব ঠান্ডা লেগে গেছে। ফার্স্টেই দেখো ওকে আমি, দাঁড়াও হাত ছড়াও, ওকে আমি ফার্স্টে মুখে একটুখানি ময়শ্চারাইজারটা লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু কোনো রকম আর ওটা এফেক্ট করবে না মেকআপটা। সকাল থেকে আমার বমি হয়ে যাচ্ছে। সকাল থেকে বমি হয়েছে, একবার কাশতে কাশতে বমি হয়ে গেছে। এবার আমি দেবো হচ্ছে একটুখানি সিসি ক্রিম, ফাউন্ডেশন দেবো না, সিসি ক্রিম দেবো একটু। কেন? তাও একদম এইটুকু কোয়ান্টিটি। তুমি হাতটা সরিয়ে দাও, আমি ঠিক করে দেবো। চলে যাচ্ছে না, চুলে লাগবে না। চোখ জ্বালা করে না। গিনির খুব ভয়, জানো তো বন্ধুরা, কোনো জিনিসে যে এটাতে কি চোখ জ্বালা করবে, এটাতে কি চোখ জ্বালা করবে, ও চোখ জ্বালা করার খুব ভয়। দাঁড়াও দাঁড়াও, মুখ তোলো। আর এরপরে আমি দেবো হচ্ছে একটুখানি কম্প্যাক্ট পাউডার। চোখ বন্ধ করে রাখ, চোখ সবসময় বন্ধ করে রাখতে হয় মেকআপ করার সময়। হাত দেবে না, তাহলে তো মেকআপটা নষ্ট হয়ে যাবে। আর এরপর ওকে পরাবো হচ্ছে একটা ছোট্ট রেড কালারের টিপ। ছোটবেলা থেকে সবাই বলে না যে বড় হলে বিয়ে হলে এই হবে ওই হবে। তো আমি ছোটবেলা থেকে সবসময় বলতাম যে আমি যখন বড় হব, এই দেখো টিপটা পরিয়ে দিয়েছি। কি হলো, মেকআপটা তো নষ্ট হয়ে যাবে এরকম করে বারবার চোখ ডললে। ঠিক করে বসো সোজা হয়ে। এই দেখো বন্ধুরা, লাল রঙের টিপ আমি পরিয়ে দিয়েছি। তো ছোটবেলায় সবাই বলতো যে মানে সবাই যেটা বলে ছোটবেলা, দাঁড়াও দেখা যাবে, সবাই যেটা বলে ছোটবেলা যে বড় আমার ছেলে হলে ভালো, আমার মেয়ে হলে ভালো। আমি সবসময় বলতাম যে আমার যেন একটা মেয়ে হয়, কারণ কি আমি তাকে সুন্দর করে সাজাতে পারবো। তো এটা কিন্তু আমার খুব একটা ভালো লাগার জিনিস। আমি গিনিকে সব অকেশনে সুন্দর করে সাজানোর চেষ্টা করি, বাট সেটা এক্সেসিভ নয়। সবসময় আইলাইনার কাজল এইসব আমি ইউজ করি না, দাঁড়াও সুন্দর করে ওগুলো ছাড়াই সাজানোর কিন্তু চেষ্টা করি। আর আজকে সেটাই করব, তো তোমরা দেখো। দেখো গালে লাগিয়ে দিয়েছি, আর বেশি কিছু করব না। এরপরে ওকে একটুখানি দেবো হচ্ছে আমি ব্লাশার করে, ওরম না, স্মাইল সুন্দর করে দেখি। দেখো সুন্দর করে একটু ব্লাশার দিয়ে দিয়েছি। এবার ব্লাশারটা দিয়ে একটু আইশ্যাডো করে দেবো। চোখ বন্ধ করো, মাথাটা তোলো উপর দিকে, হ্যাঁ এরকম করে রাখবে। ব্লাশারের পিঙ্ক কালারটা দিয়েই একটুখানি ওকে আমি আইলিডে অ্যাপ্লাই করে দিলাম, তাও কিন্তু আবার আঙুল দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সাজাচ্ছি, কিন্তু আমি কিন্তু বড়দের সব প্রোডাক্ট ওরম করে ইউজ করছি না, কারণ ওদেরকে এগুলো ইউজ করাটা একদমই ঠিক নয়। আর এই জন্য আমি আগে বেস হিসেবে কিন্তু ময়শ্চারাইজারটা ওর দিয়ে নিলাম, মিক্স করে নিয়েছি। আর এরপরে ওকে একটুখানি পুরো চোখে আইলাইনার লাগাবো না, জাস্ট চোখের কোণটা দেবো, তাহলে সুন্দর লাগবে দেখতে। চোখ
সকালে হ্যাঁ সকালে খুলবে, কেন? মেকআপটা নষ্ট হয়ে যাবে। তুমি কি সেটা চাও? না, ব্যাস। তো আমি কিন্তু একদম দেখো বন্ধুরা চোখের কোণাটায় দিলাম, আর তাও কিন্তু আবার একদম সরু করে, চোখ খুলবে না, হ্যাঁ বন্ধ রাখো কিন্তু এখন। আমার চোখ দেবো হচ্ছে একটুখানি লিপস্টিক, যেহেতু রেড কালারের শাড়ির সাথে কম্বিনেশনটা আছে, তো একটুখানি রেড কালারের লিপস্টিক দেবো। খুব জ্বালা করছে। একটা রেড কালারের লিপস্টিক একটু দেবো, আকর ব্লেন্ড করে নেবে। করো দেখি। তো দেখো বন্ধুরা আমি একদম লাইট করে লিপস্টিকটা জাস্ট এরকম চেপে চেপে দিয়েছি একটুখানি, মানে ড্যাব ড্যাব করে, আর ও কিন্তু ওটাকে মানে নিজে থেকে ওটাকে টুইস্ট করে ঠিক করে নিয়েছে, ব্যাস আর না। এখন দেখো বন্ধুরা ওকে আমি একটু চুলটাকে সেট করে দেবো। চুলের সামনেটা একটু হালকা করে পাফ করে দেবো শুধু। এটা খুলছি না যে কি কালার বুঝেছি কি কালার এরপর পেছনে একটা নর্মালি চুটকি বেঁধে দেবো আমি, এরকম ফোল্ড করে বেঁধে দিয়েছি। এরকম একটা খোপা নিয়ে নিয়েছি, গার্ডারওয়ালা খোপা, হচ্ছে গার্ডারের মতন, তাই জন্য এটা কিন্তু এখানে এরকম ভাবে আটকে গেছে। দেখা বন্ধুদেরকে পেছন ঘুরে, ঘোর এদিকে ঘোর, পরে দেখবি ঘোর। এই দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দর একটা বড় খোপা বানিয়ে ফেলেছি। তো এরপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কয়েকটা ফুল। আমি নিয়ে নিয়েছি হচ্ছে এরকম কতগুলো ফুল, আর আমার কাছে এরকম অনেক জিনিস আছে, কারণ যেহেতু যিনি ডান্সের ক্লাসের জন্য এগুলো লাগে, তো এগুলো আমার কাছে রয়েছে। তো এই দেখো এরকম হচ্ছে ফুলগুলো, এগুলো আমি এখন খোপায় লাগিয়ে দেবো। তো এরকম করে কিন্তু তোমরা তোমাদের বেবিদেরকে সরস্বতী পুজোর দিন সাজাতেই পারো। শুধু সরস্বতী পুজোতে কেন, বাড়িতে কোনো রিলেটিভের বিয়েতে, গায়ে হলুদ থাকলে তখনও কিন্তু এরকম করে ইজিলি সাজাতে পারো। ছোটদেরকে ছোট চুলেও খোপা করতে পারো, যদিও গিনের চুলটা খুব একটা ছোট নয়। ঘোর, এই দেখো বন্ধুরা ঘোর, আমি কিন্তু খুব সুন্দর একটা এরকম খোপা বানিয়ে নিয়েছি। তো এবারে মুখে সবকিছু করে নিয়েছি, বেশি কিছু আর বাকি নেই, আর কিছু করব না। রাখো হাইলাইটার। এতে বলে গিনি সুরসুরি লাগছে বন্ধুরা, মুখ তোল। তাহলে ও বড় হয়ে কি করে সাজবে বলো? ও মেকআপ করতে এত ভালোবাসে, মুখ তোল। কি হয়েছে? কোনো চোখে যায়নি। তো ওকে কিন্তু আমি করে দিয়েছি, লিপস্টিক হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার কিন্তু একটুখানি জুয়েলারিস পরবে কিন্তু। আরে দেখো চুলগুলো এখান থেকে বেরিয়ে আছে, আমি ভাবলাম একটু পাকিয়ে দিই। আমি ওর শাড়ির সাথে ম্যাচিং করে একটা স্টোনের হার নিয়েছি এরকম দেখতে, কিন্তু হ্যাঁ এটা মায়ের, এটা মায়ের। দেখো শাড়িটা বারবার খুলে যাচ্ছে, এটা মায়ের। কিন্তু আজকে গিনি পরবে এটা। আর ও কানের দুটো চেঞ্জ করাবো না, কারণ ওর সবে কানটা 1 বছরও হয়নি, ফোটানো হয়েছে, তো ব্যথা লাগতে পারে, জন্য ইয়াররিংটা আর চেঞ্জ করবো না। আর কিন্তু ওকে আমি পরাবো না, দুলটা পরাবো না বললাম তোমাদেরকে। তো ওকে আমি এখন পরিয়ে দেবো হচ্ছে চুড়ি। তো গিনির নিজেরই অনেক চুড়ি আছে, হ্যাঁ এখন তুলে রাখ, আমি পরে ঠিক করে দিচ্ছি। তো গিনির নিজেরই অনেক চুড়ি আছে, সেই চুড়ির থেকে রেড কালারের চুড়ি আমি ওকে পরিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি কিন্তু সাজিয়ে নিয়েছি, এই যে চুড়ি গিনির, এটা ওকে পরিয়ে দেবো। না একা একা কেন, দেখো চুড়িগুলো পরিয়ে দিলাম, ব্যাস তোর কিন্তু পুরো মেকআপ বলতে পারো অলমোস্ট ডান। তোমাদেরকে দেখাবো আমি এবার আস্তে ধীরে। সব করে দিয়েছি তো, চুল টুল বেঁধে দিয়েছি, হাত পরিয়ে দিয়েছি, সব করিয়ে দিয়েছি, দুল পরিয়ে দিয়েছি। দেখি আমার দিকে ঘোরো। চলো আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে এবার তোমাদেরকে দেখাবো যে গিনিকে দেখতে কেমন লাগছে, কারণ এখান থেকে ক্যামেরাটা সেট করা আছে, তোমরা বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা এই হচ্ছে কিন্তু গিনির পুরো সাজ, আর ও কিন্তু কাশতে কাশতে তাও তোমাদেরকে দুলে দুলে দেখাচ্ছে। এই দেখো শাড়ি কুচিটাও একটু নষ্ট করে দিয়েছে, কারণ যেহেতু আমি ওকে বসিয়ে মেকআপ করাচ্ছিলাম। দেখা এদিকে বন্ধুদেরকে, তোমার কেমন লাগছে সেজে? ভালো লেগেছে?
এদিকে তাকিয়ে বলো বন্ধুদেরকে। হ্যাঁ, কিন্তু আমার এখনো পড়ে থাকতে ইচ্ছা করছে। কিন্তু এখন পড়ে থাকতে ইচ্ছা করছে না এখন? হচ্ছে। ও গিনি এত ভাল লেগেছে নিজেকে যে ওর এখনও এগুলো পড়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু ও পড়ে থাকতে পারবে না, কারণ আমি ভিডিওটা শ্যুট করছি দুপুরবেলা ভাত খাওয়ার পরে, আর এখন আমি ওকে ঘুম পাড়াবো এরপরে মেকআপগুলো চেঞ্জ করিয়ে। চলো পেছন ঘুরে একটু বন্ধুদেরকে খোপাটা দেখিয়ে দাও ভালো করে। তো এই দেখো বন্ধুরা, গিনির খোপাটা কি সুন্দর হয়েছে। তোমরা কিন্তু চাইলে এরকম ছোট্ট চুল দিয়ে তোমাদের বেবিদেরকে সুন্দর করে খোপা করতে পারো। ঘোর, সামনে ঘোর, আর একটু ডান্স করে দেখিয়ে দে বন্ধুদেরকে। পিছনে সর একটু, চলছে পেছনে সর, এখানে সরলে দাঁড়ালে পড়ে যাবি, পেছন দিকে যা। আর একটু ওই দিকে সর, ওইদিকে ওইদিকে ওইদিকে, এরম জায়গায়। হ্যাঁ এখানে দাঁড়া, দাঁড়া দাঁড়া, শাড়িটা ঠিক করি। সামনে ঘুরে ডান্স কর, সামনে ঘুরে, সামনে ঘোরো এদিকে। হ্যাঁ এবার ডান্স করে একটু দেখিয়ে দাও তো বন্ধুদেরকে। এটা না ফুলে ফুল, এটা কেমন শিখিয়েছে ম্যাম বুলটি মিমি? ওটা কাল আচ্ছা ওটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও। দেখা যাবে। তাহলে তোমার আজকে সেজেগুজে কেমন লাগছে বন্ধুদের বলো, কেমন ভাল লাগছে? মনে আনন্দ হয়েছে সেজে? তো ঘিনিকে তো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি বন্ধুরা, তোমরাও তোমাদের বেবিদেরকে চাইলে সরস্বতী পুজোর দিন এরকম করে সাজাতে পারো। আর আমাকে কমেন্ট করে জানিও যে গিনির সাজটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও কিন্তু জানাবে। আর ও বারবার দেখো ওর ব্লাউজটাকে টানছে, কারণ যেহেতু মানে ও অনেকটা রোগা, তো ব্লাউজটা সেলাই করার পরেও ঘাট থেকে পড়ে যাচ্ছে জানো তো। দেখো বন্ধুরা, এই হলো কিন্তু, দাঁড়াও, এই হলো কিন্তু গিনির পুরো মেকআপের লুক, আর আমার পুরো বিছানার অবস্থা কিন্তু একদম খারাপ। তো কেমন লাগলো, আসো কেমন লাগলো গিনির এই মেকআপের লুকটা সরস্বতী পুজোর? খুব সিম্পলভাবে করার চেষ্টা করলাম, এরকমভাবেই করি আমি সবসময় যদিও। তো তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও এরকম আরও অন্য কোনো নতুন ভিডিও বা মেকআপের ভিডিও তোমরা দেখতে চাও কি না। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য আর একটা নতুন ভিডিওতে তোমাদের গিনির কীর্তিকলাপ নিয়ে। টাটা টাটা করে দে।